এর থেকেও বড় হয়? হ্যাঁ হ্যাঁ, এর থেকেও বড় হয়। একটা বেগুন 1 কেজি 200 300 1.5 কেজি মতো হয়ে যায়। 1.5 কিলো বেগুন 1.5 হয়ে যায়? কিলো। কত টাকা পর্যন্ত বেচলেন? আমাদের রাজনগর, লোকপুর, তাঁতিপাড়া নিয়ে প্রায় 1.5 লাখ টাকা হবে। 1.5 লাখ টাকা? হ্যাঁ না, আরো লাখখানেক টাকা হবেই। হ্যাঁ, আমাদের টার্গেট 2 লাখ টাকা ছিল। সকল কৃষকের কাছ থেকে আমরা জানব কিভাবে বেগুন চাষ করেছেন। তবে তার আগে বেগুন বাড়িটি ঘুরে দেখি। 4.5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত বেগুন গাছগুলির চেহারা দেখেছেন? কত সতেজ এবং সবুজ আছে। কৃষক ভাই এই বেগুন গাছের পরিচর্যা বা দেখাশোনা করতে এসছেন। তো দাদা, আপনাকে আমার গ্রিন কন্যা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনার পরিচয়টা আমার দর্শকবৃন্দর কাছে একটু রাখুন। আমি হচ্ছে দেদোয়া গ্রামের একজন বাসিন্দা, গোহালিয়াড়া অঞ্চল, দুবরাজপুর ব্লক। আমার নাম হচ্ছে প্রবীর মণ্ডল। এই বেগুন গাছগুলো কতদিন আগে লাগিয়েছিলেন? এগুলো 4.5 মাস হলো। 4.5 মাস? হ্যাঁ, ভাদ্র মাসে লাগিয়েছিলাম মাঝামাঝি করে। তো ফলন তো ব্যাপক। হ্যাঁ হ্যাঁ, দারুণ ফলন। এবছর তো মানে প্রাকৃতিক আবহাওয়া ভালো হওয়ার জন্যে এবছর ফলন বিগত বছরের থেকে অনেক বেশি, প্রায় মানে দ্বিগুণ। এ পর্যন্ত কত বেগুন পেলেন এখান থেকে? এই পর্যন্ত মানে কাল পর্যন্ত বেগুন তোলা হয়েছে প্রায় 70 কুইন্টাল মতো। 70 কুইন্টাল? হ্যাঁ। আরও কতটা হবে? এখনো যা আছে, এখনো আপনার মাঘ মাস ফাল্গুন মাস মিলিয়ে এখনো 50 কুইন্টাল তো হবেই। কীভাবে চাষ শুরু করেন? আপনার এই চাষ পদ্ধতি অনেক কৃষক বন্ধুর একটু সহযোগিতা হবে, একটু কাইন্ডলি আমাদের সামনে তুলে ধরুন। চাষ, বেগুন চাষ মেনলি হচ্ছে, বেগুন চাষ করতে গেলে প্রথম হচ্ছে মাটি, প্রথম হচ্ছে পরিকল্পনা যে আমি এই জমিতে বেগুন চাষ করব। সেই পরিকল্পনা অনুযায়ী চাষ করতে হবে আর মাটি তৈরি করতে হবে। প্রথমে হচ্ছে মাটিটা ভালোভাবে করতে হবে। প্রথমে ট্রাক্টরে টানাফাল দিতে হবে। টানাফাল দেওয়ার পরে গোবর সার সঙ্গে ট্রাইকোডার্মা ভিডি মিশিয়ে ছড়াতে হবে। এবারে মাটির অম্লতা অনুযায়ী চুন বা ব্লিচিং ব্যবহার করতে হবে। এবারে মাটিটাকে ভালো করে তৈরি করে তারপর বেগুনের চারা লাগাতে হবে। এবারে বেগুনের চারা লাগানোর সময় বেগুন চারা তুলে প্রথমে শোধন করতে হবে। কি দিয়ে শোধন করেন? কার্বন ডাইজিম, মেনকোজেব বা এরকম আমরা ট্রাইকোডার্মা ভিডি যে কোনো একটা কিছু দিয়ে শোধন করা হয়। শোধন করিয়ে তারপরে বেগুন গাছের চারা লাগাতে হবে। তারপরে বেগুন গাছ লাগানো হলো। লাগানোর পরে সার জোড়া কিরকম দেন কাঠাপতি? সার আমরা বিঘেতে বলুন। রাসায়নিক সার ব্যবহার একটু কম করি। আচ্ছা আচ্ছা। আমরা মেনলি জোর দিই জৈব সার। জৈব সার বলতে কি দেন? গোবর সার, সম্পূর্ণটাই গোবর সার। হ্যাঁ, গোবর সারটা দিই। গোবর সার নিয়ে এসে গোবর সারটাকে শুকিয়ে নিয়ে তারপরে মাটিতে ছড়াই। আর রাসায়নিক সার দিই আমরা মেনলি ফসফেট, নাইট্রোজেন, পটাশ মিক্স করে দিই। কতটা দেন বিঘে প্রতি? বিঘে 50 কেজি। আচ্ছা, আর এমনি পোলট্রির সার ব্যবহার করেন? না, ওই সকল আমরা ব্যবহার করি না। আচ্ছা আচ্ছা, এটা কবার মানে এই যে ভেলিগুলো, এই যে ভেলিগুলো দাঁড় করান, তো এটা কতদিন পরে এই ভেলিটা দাঁড় করান? ভেলিটা মোটামুটি প্রথমে গাছটা লাগার পর গোড়াগুলো একটু মানে কুড়ে দিই, তারপরে ভেলিটা করি 1 মাস পর। 1 মাস পর।
তারপরে ওই ভ্যালি করার সময় কি কোনো সার প্রয়োগ করেন? হ্যাঁ, ওই ভ্যালি করার সময় হালকা দিই। এই জৈব সার না রাসায়নিক? না, জৈব সার না, ওই একটা ওই নিম খোল যেটা বলে, নিম খোলটা দেন? হ্যাঁ হ্যাঁ। কত কিরকম দেন বিঘে প্রতি? বিঘে ওইটাও 50 কেজি দিই। বিঘেতে 50 কেজি? 50 কেজি। আচ্ছা, আর ইউরিয়াটা? ইউরিয়া আর দিই না। ইউরিয়া ওই সেচনের সময় হালকা দিই। হালকা বলতে? হয়তো বিঘেতে 30 কেজি। বিঘেতে 30 কিলো? সেচ কবার দেন? ও সেচ কবার মানে সেচে যখন যেমন দরকার হয়। সেচ একটা বেগুন সম্পূর্ণ তুলতে গেলে 6 বার 7 বার 8 বারও সেচ লাগে। সেচের মানে বেগুন তো দীর্ঘমেয়াদী, অনেক দিন ধরে হয়। মানে এই বেগুন হচ্ছে আপনার অঘ্রান মাস থেকে, অঘ্রান, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ মাস পর্যন্ত হবে, হয়ে যাবে। হ্যাঁ, তো সেচনটা তো আর যখন প্রয়োজন হবে, মাটি যখন শুকিয়ে আসবে তখন দিতে হবে। প্রথম দিকে তো সেচ লাগে না, যেহেতু ভাদ্র মাসে থেকে আশ্বিন মাস পর্যন্ত বৃষ্টি মাঝে মাঝে হয়েই থাকে। এই বেগুন গাছের যখন এই ভ্যালিগুলো করেন তখন এর আগাছা পরিষ্কার করতে হয় না? না, আগাছা পরিষ্কার করতে হয় না। করার সময় যেগুলো থাকে সেগুলো সব মারা যায়। তারপরে আবার যেগুলো বেরোয় মানে আগাছা, সেগুলোকে আমরা ওই সিলেক্টিভ হার্বিসাইড ব্যবহার করি। যেমন যেমন ঘাস সেরকম সেরকম হার্বিসাইড ব্যবহার করি, মরে যায়। হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে বেগুন। এটা এখন মানে মিডিয়াম সাইজ। এর থেকে বড়ও আছে। এর থেকেও বড় হয়? হ্যাঁ হ্যাঁ, এর থেকেও বড় হয়। একটা বেগুন 1 কেজি 200 300 1.5 কেজি মতো হয়ে যায়। 1.5 কিলো বেগুন হয়ে যায়? একটু কম হয়, যে গাছের বৃদ্ধি বেশি সেই গাছগুলোতে হয়। আর এরকম মিনিমাম এইটা হচ্ছে মিডিয়াম সাইজ। এর থেকেও হয় 600 700 800 হয়। আর তো এই পর্যন্ত কত সর্বোচ্চ রেট পেলেন বেগুনের? বেগুনের সর্বোচ্চ রেট এই বছর 60 টাকা। 60 টাকা পেয়েছেন? হ্যাঁ, 60 টাকা। আচ্ছা, কত টাকা বেচলেন? প্রায় আমাদের রাজনগর, লোকপুর, তাঁতিপাড়া নিয়ে প্রায় 1.5 লাখ টাকা হবে। 1.5 লাখ টাকা? হ্যাঁ। বাজার একটু মানে কমে গেল এই বছর। প্রথম দিকে বাজার ভালো ছিল, এই শেষের দিকে বাজার একটু নেমে গেল, তাই নাহলে আরো হয়তো বেশি হইতো। আরো লাখখানেক টাকা হবে? হ্যাঁ, আমাদের টার্গেট 2 লাখ টাকা ছিল। আচ্ছা, তাহলে এই বেগুন বাড়িটা কতটা এরিয়া? এটা প্রায় 2 বিঘে হবে। 2 বিঘে? হ্যাঁ, অনেকটা লাগছে। হ্যাঁ, 2 বিঘে হবে। তাহলে খরচটা কত হয়েছে আপনাদের? খরচ আমাদের সব নিয়ে 30-35 হাজার টাকার মতন হয়েছে। আচ্ছা, এই বীজ কেনা আর গোবর সার তো বাড়িতেই হয়? বীজটা কিনে নিয়ে আসি, বীজটা তো আমরা বাড়িতেই ছড়াই। আর লেবার কস্টিং আর এই সার, হ্যাঁ ওইটাতে। হ্যাঁ হ্যাঁ। বেশ, আপনাকে ধন্যবাদ। আপনার আরও উন্নতি হোক, ফসলের সমৃদ্ধি আসুক আপনার, এই কামনা করে শেষ করছি।